আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ১১ আগস্ট সকালে কেরানীগঞ্জের তেগুড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সমন্বিতভাবে কাজ করবে। পুলিশের হাতে থাকবে বডি ক্যামেরা, যাতে ভোট গ্রহণের সময়ের প্রতিটি ঘটনা নথিভুক্ত হয়। এতে অনিয়ম প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই আগস্টের মামলায় নিরীহ ব্যক্তিদের হয়রানির অভিযোগ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টাকার লোভে অনেকের নামে মামলা করার ঘটনা ঘটেছে। এ ধরনের হয়রানি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো নিরীহ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে কঠোরভাবে নজর রাখতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়েছে। অতীতে থানায় যেতে মানুষ ভয় পেত। আনসার বাহিনীতে বিদ্রোহ ছিল, অন্যান্য বাহিনীগুলো তেমন সক্রিয় ছিল না। এখন পরিস্থিতি অনেকটা বদলেছে। যদিও আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি, তবুও বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল এমন কোনো সময় পাওয়া যায়নি। তবে এবার লক্ষ্য একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসবে এবং দেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখতে সহযোগিতা করবে।